আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ পবিত্র মাহে রমজানের 20 তারিখ, 20 রমজান। আজকে মাগরিবের পূর্বেই যারা ইতিকাফ করবেন তারা ইতিকাফ করার জন্য মাগরিবের আগে আগেই মসজিদে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আজকে ইতিকাফ করার জন্য মসজিদে অবস্থান করবে। আজকের আলোচনা হচ্ছে ইতিকাফের গুরুত্ব ও তাৎপর্য। সুতরাং প্রিয় যিনি ভাই বোনেরা, সবাইকে অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ইতিকাফ সম্পর্কে কি আমল করবেন, কোনটি জায়েজ কোনটি না জায়েজ, কোন বিষয়ে ইতিকাফ করলে ইতিকাফ সঠিক হবে, কোন বিষয়ে ইতিকাফ বসা অবস্থায় নিষেধ করা হয়েছে সে বিষয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে চলুন ইতিকাফ এর পরিচয়। ইতিকাফ শব্দটি আরবি, যা আকাফ মূল ধাতু থেকে উৎকলিত। এর অর্থ হল অবস্থান করা। ইসলামী শরীয়তের পরিভাষায় ইতিকাফ হল নিয়ত সহকারে বিশেষ বৈশিষ্ট্যের সাথে একাগ্র চিত্রে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফের গুরুত্ব ও তাৎপর্য। ইসলামে ইতিকাফের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আর আমি ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিলাম যে আমার গড়কে তাওয়াফকারী ও ইতিকাফকারীদের জন্য পবিত্র করো। সূরা বাকারা আয়াত নম্বর 125। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করো না যখন তোমরা মসজিদে ইতিকাফ করো। সূরা বাকারা 187 নম্বর আয়াত। অন্তরকে একমাত্র আল্লাহর প্রতি মনোনিবেশ করার জন্য ইতিকাফ এক চমৎকার প্রশিক্ষণ। সুন্নাতসম্মত পন্থায় দুনিয়া বিরাগী হওয়ার এবং লাইলাতুল কদর তালাশ করার ক্ষেত্রে ইতিকাফ এর বিকল্প নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাসে ইতিকাফ করতেন, আর উম্মতের জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি কোনো মহল্লা থেকে একজন ব্যক্তি ইতিকাফ আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু যদি মহল্লার কোনো মানুষই ইতিকাফ আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হবে। হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিস 1072 হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের
বিজুর রাতে লাইলাতুল কদর তালাশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সহিহ মুসলিম শরীফের হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রমজানের শেষ দশক শুরু হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন ও নিজ পরিবারের সদস্যদের ঘুম থেকে জাগাতেন এবং তিনি নিজেও ইবাদতে জোর প্রস্তুতি নিতেন। তিরমিজি শরীফের হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু এক বছর তিনি ইতিকাফ করলেন না। তাই পরবর্তী বছর তিনি ইতিকাফ করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 10 দিন ইতিকাফ করতেন। অতঃপর যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেন। বুখারী শরীফের হাদিস 1997। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। বুখারী শরীফের হাদিস 1980। সুতরাং এই হাদিসগুলো দ্বারা প্রতীয়মান হয় যে ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল, যা তিনি জীবনের শেষ রমজান পর্যন্ত গুরুত্ব সহকারে আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বপূর্ণ আমলটি আঁকড়ে ধরা। ইতিকাফের ফজিলত। ইতিকাফ মুমিনের জীবনে এক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত। হাদিসে এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলেছেন, সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে এবং নেক কার্যের সকল নেকি তার জন্য লেখা হয়। সুনানে ইবনে মাজাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মাঝে 3 খন্দক সমান দূরত্ব সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। যা আসমান ও জমিনের দূরত্ব অপেক্ষা বেশি। তাবরানী শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের 10 দিন ইতিকাফ করবে তার জন্য 2টি হজ ও 2টি উমরার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। বাইহাকী শরীফের হাদিস। উপরন্তু ইতিকাফকারী যদি রমজানের শেষ দশকের বিজুর রাত্রগুলোতে ইবাদত করে তাহলে অবশ্যই সে লাইলাতুল কদরের ফজিলত লাভ করবে। আর কদর রাত্রের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। সূরা কদর আয়াত 3। এছাড়াও ইতিকাফের মাধ্যমে ব্যক্তি সহজেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। ইতিকাফের প্রকারভেদ ও তার হুকুম। 1 নম্বর হলো ওয়াজিব, ইতিবাচক, যা হলো মান্নত ইতিকাফ, অর্থাৎ যে কয়দিন মান্নত করবে সে কয়দিন ইতিকাফ করা ওয়াজিব।
সুন্নত ইতিকাফ এটা হলো রমজানের শেষ 10 দিনের ইতিকাফ করা, সুন্নতি মুআক্কাদা কিফায়া। মহল্লাবাসীদের কোনো একজন আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর কেউ আদায় না করলে মহল্লাবাসী সকলেই গুনাহগার হবে। উল্লেখ্য, রমজানের 20 তারিখ সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে থেকে সুন্নত ইতিকাফ আরম্ভ হয়, আর যেদিন ঈদুল ফিতরের চাঁদ দেখা যায় সেদিন শেষ হয়। যদি সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে চাঁদ দেখা যায় তাহলে সূর্যাস্তের হওয়া পর্যন্ত ইতিকাফে অবস্থান করা আবশ্যক। ফতোয়ায়ে শামী 2য় খণ্ড। নফল ইবাদত মান্নত ও রমজানের শেষ দশকের ইতিকাফ ব্যতীত অন্য সময়ের ইতিকাফ নফল পর্যায়ের অন্তর্ভুক্ত। এই ইতিকাফে সময়ের ব্যাপারে কোনো সীমাবদ্ধ নেই। ইতিকাফের শর্তসমূহ। ইতিকাফের নিয়ত করা, রোজাদার হওয়া, জামাত হয় এমন মসজিদ হওয়া, মুসলমান হওয়া, আকেল ও জ্ঞানবান হওয়া, জানাবাত ও হায়েজ নেফাস থেকে পবিত্র থাকা, মহিলা তার ঘরে নামাজের জন্য নির্ধারিত স্থানে ইতিকাফ করা, মহিলা ইতিকাফ অবস্থায় ঘর থেকে বের না হওয়া, মহিলাদের জন্য স্বামীর অনুমতি গ্রহণ করা, ওয়াজিব ও সুন্নত ইতিকাফের জন্য রোজা শর্ত, কিন্তু নফল ইতিকাফের জন্য রোজা শর্ত নয়। পাগল না হওয়া। সূত্র ফতোয়ায়ে শামী ও ফতোয়ায়ে আলমগীর। ইতিকাফের আদবসমূহ। বেশি বেশি কোরআন ও হাদিস পাঠ করা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধ্যয়ন করা, আম্বিয়া আলাইহিস সালামগণের জীবনী পাঠ করা, ইলমে দ্বীন শিক্ষা করা ও শিক্ষা দেওয়া, গুনাহ হয় এমন কাজ না করা, সালিহিনদের কিতাবাদি পাঠ করা, বেশি বেশি আল্লাহর জিকির করা, শরঈ আহকামের কিতাবাদি পাঠ করা ও রচনা করা, প্রয়োজন ছাড়া মুবাহ কথা না বলা ইত্যাদি। ইতিকাফ ভঙ্গের কারণসমূহ। ইতিকাফ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা, শরীয় ও মানবীয় প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া, শরীর প্রয়োজন হলো জুমার নামাজ, ফরজ গোসল ইত্যাদি, আর মানবীয় প্রয়োজন হলো প্রস্রাব পায়খানা ইত্যাদি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এই সকল কাজ ছাড়া মসজিদের বাহিরে গেলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, হোক সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। ইতিকাফ অবস্থায় জানাজার নামাজে অংশগ্রহণ করা, ইতিকাফ অবস্থায় রোগী দেখতে যাওয়া, যে সকল কাজ মসজিদে করা সম্ভব ওই সকল কাজ করার জন্য মসজিদ থেকে বের হওয়া, যেমন ঘুম খাওয়া। ইতিকাফ অবস্থায় পাগল হওয়া বা বেহুশ হয়ে যাওয়া। ইতিকাফ অবস্থায় কোনো মহিলার মাসিক শুরু হলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। সূত্র হেদায়া, ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে আলমগীর। ইতিকাফ অবস্থায় নিষিদ্ধ কার্যাবলী। ব্যবসার উদ্দেশ্যে মসজিদে ক্রয় বিক্রয় করা মাকরুহ।
ক্রয় বিক্রয়ের বস্তু মসজিদে উপস্থিত করা মাকরুহ। ইতিকাফ অবস্থায় কথা না বলাকে ইবাদত মনে করা মাকরুহ, তবে গুনাহ হয় এমন কথা পরিহার করা ওয়াজিব। ইতিকাফ অবস্থায় স্ত্রীকে চুম্বন করা, স্পর্শ আলিঙ্গন করা বা সঙ্গম করা হারাম। সূত্র ফাতোয়ায়ে শামী ও ফাতোয়ায়ে আলমগীর। পরিশেষে বলা যায়, ইতিকাফের মতো একটি বরকতময় ইবাদতে আমাদের অংশগ্রহণ করে দুনিয়া ও আখিরাতে কল্যাণ হাসিল করা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা খুবই প্রয়োজন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিকাফ করার মাধ্যমে তার নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।